কারণটা হচ্ছে পঞ্চায়েতের সদস্যর পঞ্চায়েত কমিটি পার্টির কমিটি মানে না, সদস্যর পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধান, প্রধানের থেকে উপপ্রধান হচ্ছে সব থেকে হেড, উপপ্রধান যেটা মনে করছে সেটা করছে, কোনো সদস্যকে জানায় না। সেটা নিয়ে এমএলএর কাছে যাওয়া হয়েছে, এমএলএর বলেছি সেটা শুনিনি। আমাদের যে কোনো অভিযোগ হয় প্রধানকে বলা হয়, প্রধান বলছে দেখছি, পার্টির লোক বলে দেখি, কোনো সমাধান মেটে না। আজকে পরশুদিনকে 21শে জুলাই ছিল বলে 20 তারিখে আমার বাস দেওয়ার কথা ছিল, বাস দেওয়ার কথা হয়ে সে বাস আমারে দিল না, আমার সঙ্গে কুকুরের মতন ব্যবহার করলো অর্জুন ঘোষ আর সফিয়ান। করার পরে একটা পাবলিক নিয়ে সে বাস পেলো, আমি খালি সদস্য হয়ে কি আমার কি কোনো কি সম্মান নেই বলো, এইটুকু আমার দাবি। আমি পার্টির লোকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, কেউ কোনো পদক্ষেপ নেয়নি বলে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। আমি টিএমসির সদস্য। হ্যাঁ, সভাপতিকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি। আর যতক্ষণ না সফিয়ান আর অর্জুন আসছে আমার কাছে, আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে আমি করব, আমি ঠিক করব যে আমি কি করব। আর ওদের দুজনের পঞ্চায়েতে লিখে দিতে হবে, যদি আসবো না বলে আমি উপরে তুলে দেব। চুমকি মোড়ল। আমি সদস্য নিমা 10 নম্বর সংসদ 53 বুথে। হ্যাঁ, গতকাল 21শে জুলাইয়ের বাস দেওয়া হয়নি, পাশাপাশি পঞ্চায়েতের কাজ দেওয়া নিয়েও তার সাথে বিভিন্ন রকমভাবে ছলনা করা হচ্ছে, এমনটাই অভিযোগ। যে অভিযোগে রাস্তা অবরোধ, দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ। আজ থেকে 4-5 দিন আগে আমাদের একটা আইটিআই কলেজে মিটিং হয়েছিল। এই মিটিংয়ের শেষে কথা আলোচনা হয়েছিল। চুমকি আমাদের এখানকার মেম্বার, উনি বলেছিল আমার একটা আলাদা বাস দিতে হবে, আমরা মেয়ের একটা পুরো বাস যাবো। ওনার একটা ভালো সংগঠন আছে, অস্বীকার করার জায়গা নেই। এবং সেই বাসটা আমি চুমকি, আমাদের অর্জুন ঘোষ উনি তখন ছিলেন, সোফিয়ার উঠে সাইডে কথা বলছিল। আমি বলেছিলাম অনেক তোমার জন্য চেষ্টা করবো যাতে একটা বাস তুমি পাও, এবং অর্জুন ঘোষও কথা দিয়েছিল একটা বাস ওখানে মেয়েদের একটা করে দেওয়া হবে। যেহেতু বাসের দায়িত্ব ছিল, আমি ছিলাম না বাসের দায়িত্বতে। মিটিং এটা বলা হয়েছে, কিন্তু দুটো বাস হয়েছে। বাস হওয়ার পরে একটা বাস গেল চানকিয়ার একটা মেয়ে আসফিয়ারা বলে না কি নাম, এবং তার আর দ্বিতীয় একটা জাহানারা বলে একটা মেয়ে আছে, ওর একটা টিম আছে, ওটা ঠিক আছে, বাস দেওয়াটা এটা কোনো অপরাধ হয়নি। কিন্তু আসফিয়ারাটা কে, তিনি কোন দলের নেতা বা উনি দলের কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের মেম্বার চুমকির কথা হচ্ছে ওইটা আমার ওর জানার অধিকার আছে, এটা আমি জানবো। এবং না হলে আমি আমার মতো দেখবো। সবাইকে জানিয়েছে ও, ব্যাপারটা সবাইকে জানিয়েছে, কেউ ব্যাপারটা গুরুত্ব দেয়নি। এটা অস্বীকার করার জায়গা নেই। এবং আমার সাথে নিয়মিত যোগাযোগ করেছে, এনার সাথে যোগাযোগ, আমার মামার সম্পর্ক সুজাল মামা, এনার সাথে যোগাযোগ করেছে। তবে করার পরে এখন আমি শোনা পর্যন্ত রাস্তা অবরোধ হয়েছে, আমি আসলাম, আশ্বাস দিচ্ছি শুক্রবারে আমরা 3:30টার সময় আইটিআই কলেজে আমরা বসে এটাকে মিটাবো। আপনার নাম? আমার নাম হচ্ছে বদরুল ইসলাম, ডাকনাম কালো ভাই। আমি একটা আমাদের মনিটর কমিটি আছে, আমি এই দলের একটা সহসভাপতি পদে আছি। আর এই যে পলিটিক্যাল ভাবে যেটা ওর বাস দেয়নি বা অন্যান্য সমস্যা, এটা আছে, ওটা ওর সমস্যাগুলো, যেটা ওটা যে বলছে ওটা ঠিক আছে, কিন্তু পঞ্চায়েতের দিক থেকে যেটা আছে ওটা ওর ভুল ধারণা। হ্যাঁ, সেটা দলীয় নেতৃত্ব থেকে ও জানিয়েছে, আমিও জানিয়েছি, তারা এখন আসছে না, বললো যে একটা সিটিং করা হোক, সেই সিটিংয়ে বসে মীমাংসা হবে। আমার নাম মোহাম্মদ সুজাল উদ্দিন, আমি পূর্তর কর্মদক্ষ। বক্তব্য মেনে নিতে হবে। যে কোনো কাজে নেমে আসবে ও পাঠিয়ে দেবে, কাকে পাতা দেবে কেন তোদের পাঠিয়ে দেবে, ভালো কাজ ওটা ওদের পাঠিয়ে গেছে, ভালো কাজ যদি আমার কাছে টাকা দেয় তো চুরি কথা সরিয়ার এই পার্টিতে থাকবে না, পঞ্চায়েতে কোনো দায়িত্ব থাকবে না, লিখিত দিতে হবে, তারপরে আমি কাজ করতে দেবে। ভাই দাদা ভাই এটা দাদা এবার ওদের আগে ঝগড়া বাঁধবে, দেখ আসতে পারবে।